আজকের ভিডিওটি হলো ডিজিটাল মার্কেটিংয়ের কোর যে মেইন ফাংশনালিটিস, যে 8টা স্টেপ ফলো না করলে আপনি কখনোই ভালোভাবে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন না। সেই 8টা স্টেপ নিয়ে আজকের ভিডিওটি। সো আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, আর ডিজিটাল মার্কেটিং সেক্টরে এটি হলো আমার দ্বিতীয় ভিডিও। সো আপনি যদি প্রথম ভিডিওটি না দেখে থাকেন, প্রথম ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে প্রথম ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর নাহলে আপনি কখনোই এক ভিডিও দেখে সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং কোর্সটি করতে পারবেন বা শিখতে পারবেন না। সো আজকে বেসিক্যালি আমি এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ড আছে, কারণ হলো যে এখানে কিছু দেখাইতে হবে আপনাদেরকে লিখে, যেই বিষয়গুলো আপনারা মুখে বললে হয়তো বুঝবেন না। আমি ডিজিটাল মার্কেটিংয়ের টোটাল 8টা স্টেপ ফলো করি, যে 8টা স্টেপ ফলো করে আমি যে কোনো সময়ে আমি প্রচুর পরিমাণ কাস্টমার নিজের জন্য পেয়ে যাই এবং আমার ক্লায়েন্টের জন্য পেয়ে যাই। মনে রাখবেন, যারা ডিজিটাল মার্কেটিং করে তারা বেসিক্যালি দুই ধরনের মার্কেটিং করে। একটা হলো নিজের জন্য, কারণ আমি যদি ক্লায়েন্ট না পাই তাহলে আমি কিভাবে এই সার্ভিসগুলো মানুষকে প্রোভাইড করবো। ফার্স্ট অফ অল, আমরা ডিজিটাল মার্কেটাররা নিজের জন্য মার্কেটিং করি যেন নিজে ক্লায়েন্ট পেয়ে যায়, এবং সেই মার্কেটিংয়ে করার সময় যে আমরা স্টেপগুলো ফলো করি সেই 8টা স্টেপই ফলো করি, যেগুলো আমরা যখন ক্লায়েন্টের জন্য মার্কেটিং করি, ক্লায়েন্ট যেন কাস্টমার পাই, সেই 8টা স্টেপই কিন্তু আমরা এখানে ফলো করি। সো আপনারা বুঝে গেছেন যে এই 8টা স্টেপ কখনোই মিস দেওয়া যাবে না। যে কোনো মার্কেটিং করেন না কেন বিশ্বের মধ্যে, আপনার এই 8টা স্টেপ ফলো করতেই হবে, মাস্ট। একটা স্টেপ স্কিপ করে পরের স্টেপে যদি আপনি চলে যান তাহলে আপনি আশানুরূপ ফলাফল পাবেন না ডিজিটাল মার্কেটিং থেকে। সো বেশি কথা না বেরিয়ে আমি 8টা স্টেপ কী এবং সেগুলো কেন আমি ফলো করি এই বিষয়গুলো আমি এখন এক্সপ্লেন করবো। গত ভিডিওতে আমি লাস্টের দিকে বলেছিলাম এই 8টা স্টেপের কথা। সো আমি এখন হোয়াইট বোর্ড দেখাচ্ছি। ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম স্টেজটি হলো অ্যাওয়ার স্টেজ। আমার লেখা হয়তো বেশি একটা ভালো না, কিন্তু প্রথম স্টেজটি হলো অ্যাওয়ার স্টেজ। আপনারা বুঝে নিচ্ছেন আমি কি লিখছি। সো প্রথম স্টেজে আমরা ইউজুয়ালি ডিজিটাল মার্কেটাররা যে কাজটা করি সেটা হলো যে আমাদের বিজনেস এবং ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট, এই 3টা বিষয় সম্পর্কে কাস্টমারদেরকে জানানোর চেষ্টা করি। ইট ডাজন্ট মিন যে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে। আমরা প্রোডাক্টের বিষয়ে কাস্টমারকে জানাচ্ছি যে এই প্রোডাক্টটি আমরা সেল করতে চাই। ধরেন যে এই মার্কেটটা আমরা উৎপাদন করি। সো আমরা যদি এই মার্কেট সেল করতে চাই অনলাইনে, তাহলে প্রথমে আমরা কী করবো, আমরা আমাদের ব্র্যান্ড নেম সিলেক্ট করে ব্র্যান্ড নেমের অনুযায়ী আমরা মার্কেটিং করবো সোশ্যাল মিডিয়া সেক্টরগুলোতে। অ্যান্ড সেখানে আমরা যে পেজ বা আদার যে ওয়েবসাইট সেটা ক্রিয়েট করবো। সো এখানে আমরা কী করবো, এখানে যে আমাদের ব্র্যান্ড আইডেন্টিটি, যে ব্র্যান্ড ইউনিকনেস, এগুলো আমরা কাস্টমারদেরকে জানাবো। তো এখানে কী কী রয়েছে, ধরেন আমরা অ্যাওয়ার স্টেজ যদি ক্রিয়েট করি, অ্যাওয়ার স্টেজে প্রথমে আমাদের এখানে ফাইন্ড করবো নেম, দেন প্রোডাক্ট, সার্ভিস। সো অ্যাওয়ার স্টেজে আমরা কী করি, ইউজুয়ালি আমাদের ব্র্যান্ডের নামকে মানুষের সাথে পরিচিত করায় দেই বা ইন্ট্রোডিউস করায় দেই। অ্যান্ড সেকেন্ডলি হলো আমরা যে ধরনের প্রোডাক্ট ও সার্ভিস দিই। আপনারা ধরেন যে আপনারা যখন মানুষের সাথে পরিচিত হওয়াটা হলো অ্যাওয়ার স্টেজ। আপনারা মানুষের সাথে পরিচিত হওয়ার সময় মানুষকে কী বলেন, নিজের নাম বলেন, নিজের ঠিকানা বলেন, অথবা নিজের যদি কোনো বিষয়ে পড়াশোনা করেন সেই বিষয়টা বলেন। কারণ কি, কারণ হলো মানুষ যেন আপনাকে সেই বিষয় সম্পর্কে জানে যে আপনি পড়াশোনা করতেছেন বিবিএ সেক্টরে, অথবা পড়াশোনা করতেছেন সায়েন্সের কোনো একটা সাবজেক্টে, অথবা আর্টসের কোনো একটা সাবজেক্টে। তো এটা হলো অ্যাওয়ার স্টেজ। অ্যাওয়ার স্টেজে আমরা ইউজুয়ালি কোম্পানির নাম, কোম্পানির কালার, ইউনিকনেস, এই বিষয়গুলো কাস্টমারের সাথে পরিচিত করাই দিই, কোম্পানির প্রোডাক্ট ও সার্ভিসগুলো পরিচিত করাই দিই। তো এই বিষয়গুলো আপনারা কীভাবে পরিচিত করাবেন, কোম্পানি বিষয়ে লেখালেখি করবেন, এই কেন এই নামটা সিলেক্ট করা হলো বা এই নামটা কেন, এই কাছে কী ধরনের সার্ভিস দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস। অ্যান্ড এটা থেকে আপনি ব্র্যান্ডের মূল উদ্দেশ্য এগুলো কিন্তু কাস্টমারদেরকে জানাতে পারেন ব্র্যান্ড অ্যাওয়ারনেসের। এখানে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসে কী ধরনের পোস্ট করবো সোশ্যাল মিডিয়া সেক্টরগুলোতে, এগুলো আমরা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যখন করবো তখন আমরা জানবো। তো আমরা এখানে আর বেশি আলোচনা করতেছি না। তারপরে হলো যে আমরা ব্র্যান্ড এনগেজমেন্ট। ব্র্যান্ড এনগেজ আপনি এখানে দ্বিতীয় স্টেজ, এটা হলো সেকেন্ড স্টেজ, এটা হলো প্রথম স্টেজ, আর এটা হলো দ্বিতীয় স্টেজ। দ্বিতীয় স্টেজে আসার পরে আপনি কি করবেন, দ্বিতীয় স্টেজে আসার পরে মানুষকে জানাবেন আপনার ফেসিলিটিসগুলো কীভাবে মানুষ ইউজ করতে পারে।
এখানে ব্র্যান্ড এঙ্গেজমেন্ট বলতে বোঝাতে যাচ্ছে যে আপনি কিভাবে কাস্টমারকে হেল্প করতে পারেন, কাস্টমার কিভাবে আপনার সাথে কমিউনিকেট করতে পারে। কারণ আপনি ধরেন যে আপনাকে কেউ হেল্প করলো না, তাহলে কি আপনি তার সাথে প্রথমেই নিজে থেকে যে সাক্ষাৎ করবেন? আপনার যদি কোনো প্রয়োজন পড়ে, এটা সেই প্রয়োজনটা কোথা থেকে সিলেক্ট করবেন, যে কোথা থেকে আমি সেই প্রয়োজনের চাহিদাটা মেটাবো, তখনই কিন্তু সেখান থেকে আপনি যে কন্ট্যাক্ট করেন, কমিউনিকেশন হয়, সেখানে আপনার একটা ভাবের আদান প্রদান হয়। এরকম ব্র্যান্ডের সাথেও হয়। আপনি ব্র্যান্ড থেকে কোনো একটা ভ্যালু যদি পান, আপনার লাইফে অ্যাড করতে পারেন, তাহলেই কিন্তু আপনি ব্র্যান্ডকে চিনতে পারবেন। এরকম আপনি যখন কাস্টমারদেরকে আপনার ব্র্যান্ড সম্পর্কে এনগেজ করাতে চাইবেন, তখন ট্রাই করবেন আপনার ব্র্যান্ড থেকে কোনো একটা ভ্যালু ক্রিয়েট করবেন কাস্টমারের জন্য। লাইক কোনো ব্লগ আর্টিকেল যেগুলো পড়ে কাস্টমার অনেক বেশি ভ্যালুয়েবল হতে পারে কাস্টমারের কাছে, যে আর্টিকেলগুলো, এবং সেগুলো থেকে কাস্টমার হেল্পফুল হতে পারে, সেই বিষয়গুলো আপনি ক্রিয়েট করার চেষ্টা করুন। তাহলে আপনি এই এনগেজমেন্টটা পুরো করতে পারবেন এবং কাস্টমার আপনার সাথে কমিউনিকেট করতে আসবে। সো লাইক কমিউনিকেট এমন না যে আপনার সাথে কথা হতে হবে, আপনার ব্র্যান্ডের সাথে মেসেজ আদান প্রদান করতে হবে। কমিউনিকেট এমনভাবে হতে পারে যে কাস্টমার আপনার ব্র্যান্ডকে চিনলো, জানলো এবং আরও বেশি করে জানলো। এটাই হলো এজ। অ্যান্ড সেই এই স্টেজে আসার পরে সে আপনার ব্র্যান্ডের প্রতি আরেকটু বিলিভনেস বাড়বে। প্রথম স্টেজ ছিল অ্যাওয়ার স্টেজ। এখানে ইউজুয়ালি কাস্টমার আপনার ব্র্যান্ড, ধরেন যে আমি এই কলমটা বিক্রি করতে চাই, আমি একটা ব্র্যান্ড ক্রিয়েট করলাম, এটার নাম হলো সিগমা ফ্লো, মেবি লেখা এটাই। তো ধরেন যে আমি সিগমা ফ্লো বিডি নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, তারপরে বললাম যে এটা হলো আমাদের ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডটা আমি আপনার কাছে কী সেল করবো? সেল করবো হলো মার্কার সেল করবো, এই ধরনের মার্কার। তো আমি যদি সেল করতে চাই, প্রথম দিন দেখা হয়েছে, তখন কি আপনি কি মার্কারটা কিনবেন? অবশ্যই কিনবেন না। যদি আপনার প্রয়োজন পড়ে, তারপর আপনি চেষ্টা করবেন যে কোনো একটা দোকান থেকে নেওয়ার জন্য, কারণ আপনি ধরে নেবেন যে মার্কার হয়তো বলতে কালি থাকবে না, অথবা মার্কার ভালো হবে না, আরও বিভিন্ন নানা বিষয় মাথায় চিন্তা আসবে, এবং তখন আপনি ধরে নেবেন যে এমন ফ্রড। এটা হলো ব্র্যান্ড অ্যাওয়ার স্টেজের ঘটনা। কিন্তু ব্র্যান্ড এনগেজ স্টেজে যখন আপনি আসবেন, এই স্টেজে আসার পরে আপনার লাইফে আমরা কিছু ভ্যালুয়েট করবো, লাইক মার্কার কীভাবে ইউজ করতে হয়, মার্কারের ইউজ করলে কালি মাঝে মাঝে শুকায় যায়, এই ধরনের চিন্তা ভাবনা মাথায় থাকে। এটা কি আসলেই ট্রু নাকি ফলস, এই ধরনের বিভিন্ন পোস্ট করে কিন্তু আমি আপনাকে আপনার লাইফে ভ্যালুয়েট করতে পারি। আর এই ধরনের ভ্যালুয়েট করার জন্য এনগেজ স্টেজ, অ্যান্ড এইখান থেকে আপনি আরেকটু বেশি বিলিভনেস আমাদের উপরে রাখবেন। অ্যান্ড দেন তারপরে হলো যে কনভার্স স্টেজ। সরি, কনভার্ট না, সাবস্ক্রাইব। তারপরে হলো যে সাবস্ক্রাইব স্টেজ। সাবস্ক্রাইব স্টেজে আসার পরে আপনি ইউজুয়ালি আপনি যখন আমাদের কাছ থেকে ভ্যালু নিচ্ছেন, ধরেন যে আপনি মার্কার সম্পর্কে অনেক কিছু জানলেন, জানার পরে আপনার মনে হলো যে আমি আরও কিছু জানতে চাই, অথবা এই স্টেজে আসার পরে বেসিক্যালি কী করা হয়, এই স্টেজে আসার পরে যে কন্টেন্ট মার্কেটিংটা করা হয় বেসিক্যালি, অ্যান্ড সেখান থেকে আপনি আরও বেশি কন্টেন্ট পেতে চান। ধরেন যে আপনি এই মার্কারটা সম্পর্কে ভালোভাবে জানছেন, কিন্তু এই মার্কারটা কোথা থেকে কিনলে অরিজিনালটা পাওয়া যাবে, এই ধরনের আর্টিকেল যদি আপনি একটা পোস্ট করেন, অ্যান্ড সেখানে ডিসকাউন্টগুলো কীরকম হয়, এই বিষয়গুলো পোস্ট করেন, এবং সেগুলো কীভাবে ইজিলি পাওয়া যায়, এই ধরনের বিষয়গুলো পোস্ট করেন, এবং এগুলো পোস্ট আপনি প্রিমিয়াম পোস্টের ভিতরে রেখে দেবেন। যে পোস্টগুলো ইউজুয়ালি আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না, এগুলো ইমেল মার্কেটিং অথবা আদার কোনো ওয়েতে যেগুলো প্রিমিয়াম মানুষ আপনার কাছে আসবে, কাস্টমার এখানে আপনি ফানালের মতো আর কি। বেসিক্যালি হলো যে কিছু হলো যে ব্রড অডিয়েন্স, অ্যাওয়ার স্টেজটা যখন পুরো করবেন তখন ব্রড অডিয়েন্স একদম সব। তারপরে হলো যে যখন এনগেজ স্টেজটা, এটাও অলমোস্ট ব্রডলি করতে হয়, কিন্তু সাবস্ক্রাইব স্টেজে যখন মার্কেটিংটা করবেন, এটা হলো যে আপনি এটাকে আরও ছোটো করে নিয়ে আসবেন। ছোটো করে বেসিক্যালি হলো যে এখানে যারা কাস্টমার রয়েছে, ধরেন যে এখানে হলো যে এটা হলো অ্যাওয়ার স্টেজ, তো এটা হলো অ্যাওয়ার স্টেজ, হ্যাঁ। তারপর হলো এটা হলো দ্বিতীয় স্টেজ, তারপর হলো এটা সাবস্ক্রাইব স্টেজ। এই স্টেজে আপনি শুধুমাত্র যারা আপনার কাছ থেকে ভ্যালু নিতে চায়, আরও এক্সট্রা ভ্যালু নিতে চায়, তাদের জন্য এটা। আর তারা এক্সট্রা ভ্যালু নেওয়ার জন্য তাদেরকে ইনফরমেশন আপনাকে শেয়ার করতে হবে, লাইক ফোন নাম্বার অথবা ইমেল অথবা বাসার অ্যাড্রেস, এই ধরনের ইনফরমেশন শেয়ার করতে হবে। তাহলেই কেবল তারা এই সাবস্ক্রাইব স্টেজের ভ্যালুটা নিতে পারবে। এই ধরনের কন্ডিশন আপনি দিয়ে রাখবেন। তারপরে এখানে যে আপনি যে ইমেল অথবা ফোন নাম্বারটা তাদের কাছ থেকে নিয়ে নেবেন,
এটা হলো সাবস্ক্রাইব। আর এই স্টেজের পরের স্টেপটা হলো এই সাবস্ক্রাইব স্টেজকে কাজে লাগাতে হবে। ফোর্থলি হলো কনভার্ট স্টেজ। কনভার্ট স্টেজ, এই স্টেজে আপনি বেসিক্যালি এখানে যে সাবস্ক্রাইবার ছিল, সাবস্ক্রাইব স্টেজে এসে যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে সাবস্ক্রাইবার টু কনভার্ট করবেন। এখানে দেখেন যে আপনারা কিন্তু প্রথমে আমি বলে রাখি এই অ্যাওয়ার স্টেজের কাস্টমারদের থেকে কনভার্ট নেবেন না, কারণ আপনার যখন একটি স্টেজের কাস্টমার থেকে 2-3টা স্টেজ স্কিপ করে যখন আপনি কোনো কিছু করতে যাবেন তখন কিন্তু আপনার মার্কেটিংটা হবে না। বেসিক্যালি মার্কেটিং হলো এমন একটা বিষয়, ডিজিটাল মার্কেটিং, সেটা হলো যে আপনার এই যে স্টেজ, এই কাস্টমার ভ্যালু জার্নি বলা হয় এটাকে। কাস্টমার ভ্যালু জার্নির এক স্টেজ থেকে কাস্টমারকে অন্য স্টেজে নিয়ে যাওয়া হবে ডিজিটাল মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য। অ্যান্ড এটি করলে কিন্তু আপনি বেসিক্যালি সেল দিতে পারবেন। কনভার্ট স্টেজে আপনি যে ধরনের মার্কেটিংটা করবেন, এখানে হলো যে বেসিক্যালি সাবস্ক্রাইব স্টেজে আপনি সাবস্ক্রাইবারগুলো নিয়েছেন, ফোন নাম্বার অথবা ইমেল, এই ইমেল অথবা ফোন নাম্বারগুলো আপনি মার্কেটিং করবেন কনভার্ট স্টেজে। এখানে আপনি ফোনে SMS পাঠাবেন আপনার প্রোডাক্টের সম্পর্কে, অ্যান্ড মেল করবেন প্রোডাক্টের সম্পর্কে, এবং সেখানে ডিসকাউন্ট দেবেন। আর সাবস্ক্রাইব স্টেজ থেকে যখন কনভার্ট স্টেজে যাবেন, এখানে আপনি একটা স্মল পারচেজ ক্রিয়েট করবেন। স্মল পারচেজ, ফার্স্ট অফ অল এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে কাস্টমার কাছে আপনি প্রথম স্মল পারচেজ ক্রিয়েট করবেন। তো এখানে আপনি স্মল পারচেজটা যে ক্রিয়েট করবেন সেখানে প্রোডাক্টটার টাইপটা কীরকম হবে, সেটা হলো যে আপনি এমন একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, সেই প্রোডাক্টের প্রাইস 10,000 টাকা। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, প্রোডাক্টের প্রাইস 10,000 টাকা, অ্যান্ড এই প্রোডাক্টটা যদি আপনি ডিরেক্টলি সেল করতে চান কাস্টমার কিনবে না, তো আপনার এই প্রোডাক্টের একটা স্মল পারচেজ করার জন্য স্মল একটা ভার্সন অথবা অন্য কোনো একটা প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে এর আগে, যেন কাস্টমারের সাথে আপনার কমিউনিকেশন হয়। সো সেই প্রোডাক্টটা হবে হয়তো বা প্রাইস থাকবে হলো 100 টাকার একটা প্রোডাক্ট আপনি সেল করবেন ফার্স্টে, পরে আপনি আস্তে আস্তে 10,000 টাকার প্রোডাক্ট সেল করলেন। কিন্তু ফার্স্টে যদি আপনি 10,000 টাকা দামের প্রোডাক্ট সেল করতে চান তাহলে কাস্টমার কিনবে না। সো এখানে 100 টাকা যে প্রোডাক্ট সেল করবেন কনভার্ট স্টেজে, অবশ্যই মাথায় খেয়াল রাখবেন যে এখান থেকে অবশ্যই যেন কাস্টমার স্যাটিসফ্যাকশনটা হয়। যদি ফার্স্ট প্রোডাক্টে স্যাটিসফ্যাকশন না হয় তাহলে কিন্তু সে নেক্সট টাইম প্রোডাক্ট কিনবে না। সো এখানে আপনি বেসিক্যালি এমন ধরনের প্রোডাক্ট সেল করবেন যেই প্রোডাক্টটা আপনার ক্রয় মূল্য অনেক কম কিন্তু বিক্রয় মূল্য অনেক বেশি, সবাই অনেক বেশি লাভ করে কিন্তু আপনি লাভ করেন কম। বুঝতে পারছেন? আচ্ছা, না বুঝতে পারলেও আমি আবার বলি, যেটা প্রোডাক্টটা হলো ক্রয় মূল্য অনেক কম, ধরেন 100 টাকার প্রোডাক্ট আপনি সেল করবেন যেটা ক্রয় মূল্য হলো 80 টাকা, কিন্তু এই প্রোডাক্টটা 150 টাকার নিচে আশেপাশে লোকাল মার্কেটে কোথাও বিক্রি করে না, কিন্তু আপনি বিক্রি করবেন 100 টাকা। কাস্টমার ভাববে যে আপনার লস হচ্ছে কিন্তু আপনার কিন্তু প্রফিট হচ্ছে খুবই কম, রিজনেবল প্রফিট হচ্ছে। অন্য সবাই বিক্রি করতেছে 150 টাকা, কিন্তু আপনি 50 টাকা আরও ডিসকাউন্ট দিচ্ছেন, এতে কাস্টমার একটু হ্যাপি হবে। এই কারণে এই প্রোডাক্টটা যখন আপনি সেল করলে কাস্টমার কিনবে। তারপর হলো যে এক্সাইট স্টেজ। এক্সাইট স্টেজ, এই স্টেজে এসে আপনি বেসিক্যালি উপরের স্টেজে বেসিক্যালি আপনি যখন প্রোডাক্টে সেল করলেন কাস্টমারকে এমন কিছু আফটার সার্ভিস দেবেন, লাইক প্রোডাক্টের আফটার সার্ভিস থাকে না, যে 6 মান্থ ওয়ারেন্টি অর 1 ইয়ার ওয়ারেন্টি, এই ধরনের সার্ভিস দেবেন। কাস্টমার যদি কোনো প্রবলেম হয় সে একটু ট্রাস্টেড ফিল করবেন, সে এক্সাইটেড হবে। সো সেখানে আপনি যখন তাদেরকে এই ধরনের সার্ভিস দেবেন তা একটু এক্সাইটেড হয়ে নেক্সট টাইম আবার প্রোডাক্ট কেনার ট্রাই করবে, অ্যান্ড নেক্সট টাইম সে যে প্রোডাক্টটি কিনবে সেটি হলো আপনার মেইন প্রোডাক্ট এসেন্স স্টেজ। এসেন্স স্টেজ, এই স্টেজে আসে আপনি আপনার মেইন প্রোডাক্টটা সেল করবেন। মেইন প্রোডাক্ট বলতে আপনার যে 10,000 টাকার প্রোডাক্টটা ওটা সেল করবেন। তো এখানে শুধু মেইন একটি প্রোডাক্টই সেল করার না, এখানে আপ সেল আছে, ক্রস সেল আছে। ধরেন যে আপনার প্রোডাক্টের দুইটা ভেরিয়েশন আছে, একটা হলো 8,000 টাকা, আর সরি একটা হলো 10,000 টাকা, আরেকটা হলো 15,000 টাকা। ওকে, তো 10,000 টাকার প্রোডাক্টে কাস্টমার কিনতে আসছে, আপনি তাকে এমনভাবে বলবেন বা প্রোডাক্টটা উপস্থাপন করবেন যেন সে 15,000 টাকার প্রোডাক্টটা কিনে। এটাকে বলা হয় আপসেল। আর এটাকে বলা হয় ক্রস সেল, যে একটা প্রোডাক্ট কিনতে আসছে তাকে অন্য আরেকটি প্রোডাক্ট সেল করে দেওয়া।
সো সেই প্রোডাক্টের দাম হলে বা সেটাতে প্রফিট বেশি হলে আপনি সেটা সেল করবেন, অথবা সেই প্রোডাক্টের দাম হতে পারে 10,000 টাকায়, কিন্তু এই প্রোডাক্টের প্রফিট আপনার বেশি থাকবে। তো ওই ধরনের প্রোডাক্ট আপনি কাস্টমারকে টেকনিক্যালি সেল করে দিতে পারেন। ওটা হলো ক্রস সেল। কাস্টমার একটা প্রোডাক্ট না কিনতে এসে অন্য প্রোডাক্টটি কিনে নিল এবং ওই প্রোডাক্ট আপনি সেল করতে পারেন। আর আপ সেল হলো যে এখানে তিনটা বেসিক্যালি এসেন্স স্টেজে তিনটা স্টেজ থাকবে। একটা হলো মেইন প্রোডাক্ট এমপি, আরেকটা হলো আপ সেল, আরেকটা হলো ক্রস সেল। সো এখানে হলো যে মেইন প্রোডাক্ট আপনি সেল করবেন, তারপর হলো যে আপ সেল করবেন। আপ সেল লাইক আপনি ফোন বিক্রি করেন, 10,000 টাকা দিয়ে একটা ফোন বিক্রি করছেন, সেই ফোনের সাথে এক্সট্রা ইয়ারফোন, হেডফোন অথবা ব্লুটুথ ইয়ারফোন অথবা পাওয়ার ব্যাংক এই ধরনের বিষয় কিন্তু সেল করা যায়। তো এই ধরনের বিষয় সেল করলে আপনার অবশ্যই প্রফিট বেশি হবে। তো এখানে আপনি আপ সেলটা করবেন। আর ক্রস সেল হলো যে একটা প্রোডাক্ট কিনতে আসছে আরেকটা প্রোডাক্ট সেল করে দিচ্ছেন, ওইটাতে আপনার প্রফিট বেশি হয়েছে। সো এই কাজটা আপনি এখন স্টেজে করতে পারেন। তারপরে হচ্ছে আমাদের নেক্সট স্টেজ 7। অ্যাডভোকেট এখানে এসে আপনি বেসিক্যালি কাস্টমারদের থেকে অ্যাডভোকেসি পাবেন। কাস্টমাররা প্রোডাক্ট কেনার পরে আপনাকে রিভিউ দিবে, প্রোডাক্টের রিভিউ, যে এই প্রোডাক্টটা ভালো হয়েছে, এই প্রোডাক্টটা ভালো হয় নাই, বা আপনার ব্র্যান্ডটা ভালো, এটা অন্যান্য মানুষের কাছে জানাবে। এটা বেসিক্যালি আপনার কমিউনিটি ম্যানেজমেন্ট নামে একটা মার্কেটিং আছে আমাদের, ওই মার্কেটিং সেক্টরে আপনারা আরও বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন। সেখানে হলো যে একজন কাস্টমার আরেকজন কাস্টমারের যেন প্রোডাক্ট কিনে, সেক্ষেত্রে তারাই বেসিক্যালি মার্কেটিং করে দেয়। এই অ্যাডভোকেসির মধ্যে তারা বিভিন্ন ভিডিওস অথবা পোস্ট গ্রুপের মধ্যে করে শেয়ার করে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ প্রোডাক্ট সেল হয়। আমি আমার লাইফের মার্কেটিং এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, অ্যাডভোকেসি থেকে অনেক বেশি প্রোডাক্ট বেশি সেল হয় এবং এখানে ফ্রি অফ কস্ট, আপনার কোনো মার্কেটিং কস্ট নাই। অ্যান্ড নেক্সট দ্য লাস্ট, এটাতে কোনো তেমন রিস্ক নাই, এটা হলো ফ্রি ধরতে গেলে অলমোস্ট। এটা হলো সেই প্রমোটটা হয়, কাস্টমার অটোমেটিক্যালি আপনার ব্র্যান্ডকে প্রমোট করে দেয়। সো একজন কাস্টমার আসলে সে আরও 3জন কাস্টমার নিয়ে আসলো বলে, এটা একটা প্রমোট। অ্যান্ড একজন কাস্টমার আসলে সে একটা ভালো রিভিউ দিল, আপনার বিজনেস প্রমোট হয়ে গেলো। বা একজন কাস্টমার প্রোডাক্ট কিনলো, সেটা খুব ইউজ করলো ভালোভাবে, সেই প্রোডাক্ট অনেকে দেখে প্রোডাক্টে কিনলো, এটা আরেকটা প্রমোট। সো এই হলো বেসিক 8টা স্টেজ, এটি আপনাকে ফলো করতে হবে, আর না হলে আপনি কখনোই ভালোভাবে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন না। সো আপনারা জানলেন কাস্টমার ভ্যালু জার্নির 8টা স্টেপ, যে 8টা স্টেপ ফলো করতে হবে আপনাদেরকে মার্কেটিংয়ের ক্ষেত্রে, যে কোনো মার্কেটিং করেন না কেন, নিজের জন্য করেন অথবা অন্যের জন্য করেন। তো প্রথম হলো যে আপনার কাস্টমাররা, আপনার স্ক্রিনে দেখেন যে চিত্রটা দেওয়া আছে আমাদের, সেটা হলো যে প্রথম কাস্টমার হলো যে একদম লুজারের মতো থাকে, সে প্রোডাক্ট কিনবে না, একদম মানে একদম ভেঙে পড়েছে এরকম। কিন্তু পরে সে ইনফরমেশন খুঁজে তার নিড অনুযায়ী যে প্রোডাক্টটা কিনা যায় কিনা, সেই ইনফরমেশন সার্চ করে, সেখানে আপনার লেখা ব্লগ আর্টিকেল অথবা ফেসবুক কোনো পোস্ট, এগুলো বা যে কোনো সোশ্যাল মিডিয়ার যে মার্কেটিং করবেন সেখানে যে পোস্ট ইনফরমেশন, এগুলো দেখে সে অনেক কিছু শিখে। শেখার পরে তার বেসিক্যালি কনভার্ট স্টেজ, এখানে এসে কনভার্টের আগে হলো যে সাবস্ক্রাইব স্টেজ রয়েছে, সেখানে সে ফোন নাম্বার, ইমেল অথবা বাসার অ্যাড্রেস, এগুলো ইনফরমেশন আপনার সাথে শেয়ার করে, যেন সে আরও বেশি বেনিফিটেড হয়, সেখান থেকে সে অফার পায়, কুপন পায়, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। অ্যান্ড দেন তারা বেসিক্যালি এই যে আপনি যে অফারগুলো দিবেন এগুলার ফাঁদে পড়ে সে প্রোডাক্টটা কিনে, সেটা হলো কনভার্ট স্টেজ। এবং তারপরে সে আফটার সার্ভিস পেয়ে খুবই এক্সাইটেড ফিল করে, অ্যান্ড প্রোডাক্ট যদি প্রবলেম না থাকে তাহলে তো সে এক্সাইটেড হয়ই। অ্যান্ড দেন সে বেসিক্যালি মেইন যে প্রোডাক্ট অ্যান্ড আপনি পরে যে কোর অফারটা করেন, সেই কোর অফারটা সে কিনে নেয়। অ্যান্ড দেন সে এখানে আপ সেল, ক্রস সেল, আবার সে বারবার এই প্রোডাক্টটা রিপারচেস করতে থাকে। অ্যাডভোকেট করে, এক্সাইটে চলে আসে, রিপারচেস করে, আবার অ্যাডভোকেট, এক্সাইট, রিপারচেস, অ্যান্ড দেন তারা বিজনেসটা অটোমেটিক্যালি আপনার প্রমোট করে দেয়। এ হলো একদম ইজি একটা ওয়ে। আপনারা স্ক্রিনে দেখতেছেন যে 8টা স্টেজ রয়েছে, সেই 8টা স্টেজ আপনারা আপনার মার্কেটিংয়ে অবশ্যই ফলো করবেন। সো নেক্সট ভিডিওতে কী হবে, নেক্সট ভিডিওতে অবশ্যই মার্কেটিংয়ের সেক্টরগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব।
আর স্পেশালি ভিডিওটা রমাদান মান্থে বানানো হচ্ছে, রমজান মাসটাকে আপনারা কাজে লাগাতে পারেন এই ভিডিওগুলো দেখে। সি ইউ, টাটা, বাই।